বুফেতে গিয়ে দিশামণির মা নিজেই সব খেয়ে নিল এবং হঠাৎ করে দিশামণির মার সাথে একদম এই যে আস্ত খাসির সামনে দেখা হয়ে গেল। সে নাকি খাসিটাও খেয়ে ফেলবে। সেটা খাওয়ারই কথা, কারণ 850 টাকায় তোমরা এখানে আস্ত খাসি কিন্তু পেয়ে যাচ্ছ। অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম বুফেতে অক্টোপাস খেয়ে ফেললাম এবং সবকিছু এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ উমি অ্যান্ড আমরা আজকে চলে এসেছি ধানমন্ডি 9-এর এতে ফরেস্ট লঞ্জের বিল্ডিংয়ে একটা বুফের গ্র্যান্ড ওপেনিংয়ে, এবং অ্যান্ড দ্যাট ইজ বাফেট কার্নিভাল। এটা হচ্ছে ফার্স্ট টাইম ধানমন্ডি 9-এর এতে একটা লঞ্চ করা বুফে। অ্যান্ড এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, 799 টাকা এবং 850 টাকার মধ্যে বুফেটটা পাবা তোমরা। অ্যান্ড আমি খুব পোস্টোজ নিয়ে একটা রং বুফেতে এন্ট্রি নিয়েছি, পরে গিয়ে দেখতে পেয়েছি আমি রং ফ্লোরে এসেছি। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাফেট কার্নিভালে চলে এসেছি, তাদের গ্র্যান্ড ওপেনিংয়ে। এবং হ্যাঁ, আমরা ইনভাইটেড ছিলাম। গিয়ে দেখছি দিশামণি এবং দিশামণির মা অলরেডি তারা চলে এসেছি এবং আমরা ফার্স্টে একটু হাক করে নিলাম। অনেক দিন পর আমাদের আবার দেখা হলো। সো সবাই খুবই আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড তারা খুব সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছিল অ্যান্ড আমিও ওয়েস্টার্ন পরে গিয়েছিলাম, কারণ এখন যেহেতু উইন্টার, ওয়েস্টার্ন ছাড়া আমি বেরোনোর কথা চিন্তাই করতে পারি না। তো তারপর সবার সাথে একটু হাই হ্যালো করছিলাম। বাপ্পি ছিল এখানে, দিশা ছিল, দিশামণির আম্মু ছিল। তো সবাই মিলে একটু কথা বলতেছিলাম। এখানে কিন্তু অনেক ফুড ব্লগারও এসেছে, তার মধ্যে সবার ফেমাস ফুড ব্লগার হচ্ছে ফুড আপি। তো ফুড আপিও কিন্তু চলে এসেছে এখানে অ্যান্ড তার সাথেও কথা বললাম। অ্যান্ড আমরা সবাই মিলে অনেক বেশি ছবি তুলেছি, অনেক বেশি এনজয় করেছিলাম এই দিনে। অ্যান্ড যেহেতু গ্র্যান্ড ওপেনিং সবার সাথে দেখা হচ্ছিল, সো বলা যায় ইটস এ গেট টুগেদার পার্টি অর গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিং কিন্তু সবার সাথে দেখাই হয়, সো গেট টুগেদার অবভিয়াসলি। তো আমরা এখানে একটু ফান করতেছিলাম অ্যান্ড তারা বলতেছিল যে তারা কি সুন্দর করে শাড়ি পরে আসছে। সো আজকে এখন যেহেতু ডিসেম্বর মাস, সো ডিসেম্বর মাসে তারা একটু ডিসেম্বর মাসটা উদযাপন করার জন্য শাড়ি পরেছে। অ্যান্ড আমরা খুব সুন্দর করে, আমি এবং আমার হাজব্যান্ড ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড আমাদের ক্লিপটা নেওয়াই হয় না, কারণ দুইজনে যাই, এই জন্য আমরা সেলফি ক্লিপ কয়েকটা নিয়ে নিলাম। এই তো। আর এখন আমরা চলে যাচ্ছি এই বুফেতে কী কী আছে সেটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এটা হচ্ছে 799 টাকা এবং 850 টাকার একটা বুফে, যেখানে তোমরা লাঞ্চ পাবা মাত্র 799 টাকাতে এবং ডিনার পাবা 850 টাকাতে। আর এখানে কিন্তু 100+ আইটেম আছে এবং খুবই সুন্দর সুন্দর খাবার দাবার ছিল, খুবই আনকমন খাবার ছিল, যার মধ্যে আস্ত খাসি কিন্তু ছিল, লাইভ বারবিকিউ ছিল অ্যান্ড তার সাথে অক্টোপাস ছিল, সি ফুডের আইটেম অনেক বেশি ছিল এখানে। সো 850 টাকা হিসেবে আমি বলবো যে এই জিনিসগুলো আসলে নর্মালি অন্য কোনো বুফেতে পাওয়া যায় না, কারণ আস্ত খাসি শুধুমাত্র পাওয়া যায় যেসব জায়গায় দেখা যাচ্ছে 1500-2000 টাকার বুফেগুলো, সেই সব জায়গায় পাওয়া যায় আমার ধারণা আর কি। তো তারপর আমরা আবার একটু ছবি তুলে নিলাম, এই যে মিম আপু এসেছিল, তো তার সাথে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আমরা ছবি ভিডিও করতে করতে আবার উপর থেকে বেলুন পড়ে গিয়েছিল, মাথার উপরে পড়ে নাই আর কি। তো তারপরে যে দিশামণির এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছিল, তার এখানে এসে কেমন লাগছে। সবাই সবার মতো এখানে কথা বলতেছিল, সবাই সবার মধ্যে একটু আড্ডা দিচ্ছিল। অ্যান্ড আমি একটু টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তার কারণ সব আপুরদের সাথে দেখা হচ্ছিল, এক একজনের সাথে ভিডিও করতেছিলাম। এরপর দেখা হয়ে গেল রিপার সাথে। রিপা কিন্তু খুব ফেমাস টিকটকার বলা যায়, তো ওর সাথেও আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে আজকে। এরপর আস্তে আস্তে ভিড় বাড়া শুরু হয়ে গেল। আমার এই যে এই লাইটটা খুবই পছন্দ হয়েছে, যেই সুন্দর একটা লাইট ছিল এখানে গোল, এটা আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল বাসায় নিয়ে চলে যাই। এরপর আমরা খাবার দাবারের এখানে চলে আসলাম। এসে এত ক্ষুধা লাগছে, আমরা জাস্ট 3 জন লম্বা লাইন দিয়ে দাঁড়ায় আছি, অথচ দেখো এই সাইডে এত পরিমাণে ভিড়, জাস্ট ঢোকার জায়গায় নেই। আমাদের খুবই কষ্ট হচ্ছিল, আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট ক্লিপ নিচ্ছিলাম। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম খাবার দাবারের দিকে, যেহেতু এখন প্রায় অলমোস্ট 7টা বেজে গিয়েছে, খাবারটা অলরেডি স্টার্ট করা হবে। সো ফার্স্টে আমি একটু ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করলাম, এটাকে বলে ওয়াটারমেলন ড্রিঙ্কস মেবি। এখন যে বউ তুমি আর এখন আনম্যারিড নাই, ঠিক আছে ভাই, বিয়ে করতে না, কিছু করার নাই, এটাই বাস্তব হয়ে গেছে। আমার হাজব্যান্ড এবং বাপি মিলে ফান করতেছিল। তারপর আমরা চলে গেলাম সবাই মিলে ছবি তুলতে। অ্যান্ড এখানে ফুড আপি ছিল, ফুড আপির সাথেও আমার ফার্স্ট টাইম দেখা, যদিও এর আগে কখনো দেখা হয়নি, বাট আপু খুবই ভালো ছিল, খুবই গুলটু গুলটু টাইপের ছিল, অনেক বেশি আন্তরিক ছিল। এরপর আমরা সবাই মিলে একটু সেলফি নিলাম। এরপর খাবার দাবারে চলে গেলাম। অ্যান্ড খাবার দাবারে এখানে কি একটা কাহিনী হলো, সেটা দিশার মা খাবার নিতে নিতে আমার জামার প্লেট থেকে সব খাবার নিয়ে ফেলছে। কি একটা অবস্থা, আশেপাশে
দেখতেছেও না যে পরিচিত কি পরিচিত না, জাস্ট ফর ফান। এরপর সবাইকে একটা এক্সাইটিং নিউজ দিই, সেটা হচ্ছে 850 টাকার ডিনার বুফেতে তোমরা পেয়ে যাচ্ছ এই আস্ত খাসিটা, তার সাথে লাইভ কিচেন অ্যান্ড বারবিকিউ থেকে অনেক অনেক আইটেম ছিল, সি ফুডের আইটেম ছিল, 1 বাই 1 তোমাদেরকে আমি দেখাবো। তো ফার্স্টে আমরা প্লেটারে আমরা আমাদের পছন্দের খাবার দাবার নিয়ে আসলাম, কারণ অনেক বেশি ভিড় ছিল অ্যান্ড এত ভিড়ে আসলে একবারে নিয়ে বসতে হয়েছে, কারণ পরে গিয়ে দেখা যাচ্ছে খাবারই পাওয়া যেত না, যেহেতু গ্র্যান্ড ওপেনিং। অ্যান্ড এখানে আমরা আমাদের ফুড নিয়ে নিয়েছিলাম, ডেজার্ট নিয়ে নিয়েছিলাম। ডেজার্ট আমার খুবই পছন্দ হয়েছে এখানে, 850 টাকার ডেজার্ট অনুযায়ী বেস্ট আমি বলতে গেলে। তো ফার্স্টে আমার হাজব্যান্ড স্টার্ট করলো খাবার দাবার অ্যান্ড আমিও খেলাম। আমার সবসময় একটু সটেড ভেজিটেবল অ্যান্ড একটু চাইনিজ টাইপের আইটেম আমার খুব পছন্দ, মানে যেগুলো স্পাইসি ঠিক আছে বাট একটু মানে বয়েলড ফুড আমার সবচেয়ে বেশি পছন্দ অ্যান্ড ভালো লাগে। অ্যান্ড আমি হচ্ছে সবসময় একটু ফুড এক্সপ্লোর করতে পছন্দ করি, আনকমন খাবারগুলো খেতে বেশি পছন্দ করি। এই যে সাইডে গান হচ্ছিল, লাইভ মিউজিক অ্যান্ড তার সাথে আমরা খাওয়া দাওয়া করছিলাম, জাস্ট পরিবেশটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড ডেজার্ট আইটেমের কথা যদি বলি, দিস ইজ মাই ফেভারেট, কারণ কাস্টার্ডটা আমার এত পছন্দ, আমি জাস্ট বলার বাইরে। আমি অনেকদিন পর মনে হয় এমন কোনো একটা বুফেতে কাস্টার্ড খেলাম, অ্যান্ড অবভিয়াসলি আমি কাস্টার্ড খাওয়ার জন্যই হয়তো এখানে আসবো আবার। এরপর আমরা একটু সি ফুডের আইটেমে চলে গেলাম, এই যে সবাই খাবার দাবার খাওয়াতে ব্যস্ত। আমার পছন্দের আইটেমগুলো আমি সবাইকে খাওয়াতে পছন্দ করি, তো দিশামণিকেও আমি খাইয়ে দিলাম কাস্টার্ড অ্যান্ড ও অনেকক্ষণ খেয়ে রিল্যাক্স বলছে জিনিসটা কি, মানে একদমই ফানি একটা ক্লিপ ছিল। তো জিনিসটা হচ্ছে কাস্টার্ড, ও এর আগে কাস্টার্ড ওইভাবে মানে নামটা জানে না আর কি, ওকে আমি একটু বুঝিয়ে দিচ্ছিলাম। এরপর ফাইনালি আমি খেলাম সি ফুডের একটা আইটেম, দ্যাট ইজ অক্টোপাস। অ্যান্ড অক্টোপাস, এত বড় অক্টোপাস আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি সবই মিনি অক্টোপাস খেয়েছিলাম। অ্যান্ড এই অক্টোপাসটা না একটু রাবারি টাইপের মতো লাগছিল আমাকে। তো আমি যেহেতু ফুড এক্সপ্লোর করি, আমি খেতে খেতে দিশামণিকে খাইয়ে দিয়েছি। অ্যান্ড দিশামণি খাওয়ার পর ওর রিয়াকশান যে জিনিসটা কী ছিল, মানে কি এটা আমি আসলে কখনো খাই নাই, কি একটা অবস্থা। পরে যখন ওকে বলা হয়েছে যে ও অক্টোপাস খেয়েছে, ওর মুখটা জাস্ট এমন ছিল। তো ফাইনালি অক্টোপাসটা আমার কাছে ভালো লেগেছে, আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অনেক বেশি স্পাইসি ছিল এবং ওয়েল কুকড ছিল। এরপরে যে সবাই শাড়ি বাহিনীদের সাথে ছবি টবি তুলে ফেললাম। আজকে আমি শাড়ি পরিনি বলে সবাই দেখতেছি শাড়ি পরেছে, মানে যাকে দেখতেছি সেই সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছে, এমন একটা অবস্থা। আমাদের সেই প্রিয় মুখ হচ্ছে খোরশেদ ভাইয়া, ইনি হচ্ছে সবসময় সব কিছু দায়িত্বে থাকে আর কি, খুবই ভালো একজন মানুষ। এরপর আমরা আবার ছবি তুলতে চলে আসলাম, একটু ছবি করলাম, একটু ভিডিও করলাম। অ্যান্ড অবশ্যই গ্রুপ ছবি তো না তুললে হয় না, সো এখানে আমরা সবাই গ্রুপ ছবি তুলে নিলাম। এরপর চা কফি খেয়ে নিলাম, কারণ লাইভ মিউজিক হচ্ছিল, এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, জাস্ট মানে খাওয়া দাওয়ার পর চা কফি না খেলে ভালোই লাগতেছিল না। এদিকে রিপা হচ্ছে খুব ফাইজলামি করতেছিল এখানে, মানে খুবই আড্ডা প্রিয় একটা মেয়ে, আমার যতদূর মনে হয়েছে ওর সাথে আজকে কথা বলে। সাথে লাইভ মিউজিক হচ্ছিল অ্যান্ড লাস্টে আমরা মানে খুবই এক্সাইটেড ছিলাম, আমরাও একটু হালকা হালকা করে দুলিয়ে দুলিয়ে নাচতেছিলাম। অ্যান্ড পেছনে এই যে ছেলে যারা ছিল সবাই, মানে এই গ্রুপ তো ধরে খুবই চিল করছে, মানে দেখেই বুঝতে পারছো কতটা চিল করছে। বাট লাস্টে একটা টুইস্ট আছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। মানে সবাই এতটা আনন্দ করতেছিল, মানে কেন জানি না দেখতে ভালো লাগতেছিল। এদিকে তো এই যে বাপ্পি দিশামণি সব নাচানাচি করতে ব্যস্ত, আর এদিকে মানে একটা ভাইয়া তো এক্সাইটেড হয়ে নিজে গিয়েই গান করতেছে, এমন একটা অবস্থা। এরপর সবাই মানে একটা টাইমে আমাকে কোথাও দেখতে পাচ্ছ না আমি জানি, সবাই খুব এক্সাইটেড ছিল অ্যান্ড আমি এগুলো অবজার্ভ করতে ব্যস্ত ছিলাম। এই যে পিচ্চিটাও নাচতেছিল, খুবই কিউট একটা পিচ্চি ছিল এখানে। আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ক্লিপ নিয়েছে অ্যান্ড আমি দেখো কি করছি, আমি এখানে বসে বসে দেখতেছিলাম যে কে কি করতেছে, কারণ আমার এনার্জি নাই। এই ভাইয়াটা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল, যার কারণে একটু পড়ে গেল, কিছু করার নাই। এরপর হচ্ছে আমরা এখন বাই দিয়ে দেবো সবাইকে। তো যাওয়ার আগে সবার সাথে একটু লাস্ট টাইম কথা বলে নিচ্ছিলাম, আর সবাই প্ল্যানিং করছিল। বিশেষ করে দিশামণি বলতেছিল তোমার এত সুন্দর চুল, আমার যদি হতো। আমার কেন জানি না বড় চুল থেকে ইদানিং মনে হয় ছোট চুলে যারা আছো খুবই আরামে আছো, কারণ এত বড় চুল ম্যানেজ করাটা খুবই টাফ। তো এরপর আমরা এই যে বাইরে চলে আসলাম, দিশামণির মাকে একটু টাটা দিয়ে দিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড এমন একটা অবস্থা, মানে সে দিশামণির মামার সাথে চলে যাচ্ছে। যাই হোক, আমাকে সবাই বাই দিয়ে দিচ্ছিল যেন আমি সাবধানে বাসায় চলে যাই, মনটা খুব খারাপ লাগতেছিল। রাস্তায় কোনো সমস্যা হলে ফোন দিয়ে অন্য নাম্বারে ফোন দিয়ে আমার নাম্বারে ফোন দিও। বাই।